আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মাত্র কয়েক মিনিট দেরি আর তার ফলস্বরূপ একটি মেয়ের এইচএসসি পরীক্ষার পুরো বছর নষ্ট হয়ে গেল। কারণ তার মা গুরুতর স্ট্রোক নিয়ে হাসপাতালে কাতরাচ্ছিলেন। এটি ২০২৫ সালের একটি মর্মান্তিক ঘটনা। ২০২৫ সালের এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সমাজের মানবিকতার প্রশ্ন আবারও সামনে এনেছে। এটি কোনো সিনেমার গল্প নয়, বরং বাংলাদেশের এক এইচএসসি পরীক্ষার্থীর বাস্তব কারণ চিত্র। যখন আমার মায়ের জীবন সংকটপন্ন, তখনই মেয়ের শিক্ষা জীবনে হুমকির মুখে পড়ে নিয়মের কঠোর ঝাঁকাতলে স্পৃষ্ট হয়ে একটি সম্ভাবনার শিক্ষার্থী। মূল্যবান একটি বছর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এই শিক্ষার্থীর। তার বাবাকে হারিয়েছেন বহু আগে, আর মাই ছেলে তার একমাত্র অবলম্বন। হঠাৎ মা গুরুতর স্ট্রোকের শিকার হন। বাড়িতে আর কেউ না থাকায় মেয়েটি নিজেই মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বুকফাটা কান্না আর অনিশ্চয়তার মাঝে তাকে হাসপাতালের বিছানায় রেখে মেয়েটি ছুটে আসে মিরপুর বাংলা কলেজ তার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি, বরং আমাদের শিক্ষা ব্যবস্থার অমানবিক দৃষ্টি প্রকট হয়ে ওঠে। দেরি হওয়ায় কেন্দ্রে পৌঁছায় মেয়েটি আকুতি ভরা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমার মা স্ট্রোক করেছে স্যার, একটু দেরি হয়ে গেছে, দয়া করে ঢুকতে দিন, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। কিন্তু পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক বা কর্মকর্তারা তার এই আর্তনাদ এক মুহূর্তের জন্য বুঝতে চাইলেন না। তারা যেন নিষ্কয় নিয়মের অন্ধ অনুসারী। মানবিকতার কোনো ছাপ তাদের মধ্যে ছিল না। ঠান্ডা গলায় তারা জানালেন, সময় শেষ, এখন আর ঢুকতে দেওয়া যাবে না। এই মেয়েটির মাথার উপর ভেঙে পড়েছে আকাশ। সে যেন নিজের সব কিছু উপেক্ষা করে পরীক্ষা দিতে এসেছে। সিস্টেমের কাছে তার জন্য এতটুকু সহানুভূতির জায়গা ছিল না। ভিডিওতে দেখা যায় মেয়েটি অপমানে, কষ্টে আর হতাশায় কাঁদতে কাঁদতে বারবার মুখ লুকানোর চেষ্টা করছেন। সে জানে এই সমাজ শুধু প্রশ্ন করতেই জানে, সহানুভূতি দেখাতে নয়। তার এই নীরব কান্না পুরো জাতিকে নাড়া দেওয়ার মতো ছিল। কিন্তু আমাদের সমাজ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা ছিলেন রোবটের মতো নিষ্পৃহ। তাদের কণ্ঠে এক ফোঁটা সহানুভূতি ছিল না। পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজন তাকে সান্ত্বনা দিলেও বোর্ডের কঠোর নিয়মের কাছে তারা অসহায় ছিল। বোর্ডের অনুমতি ছাড়া কাউকে ঢোকানো যাবে না, এটাই ছিল তাদের চূড়ান্ত কথা। দায়িত্বশীল ব্যক্তিরা কি একবার ভাবলেন না এই মেয়েটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে? তাদের কাছে মানবিকতার কোনো মূল্যই নেই। নিয়মের কঠিন বেড়াজালে আটকে একটি তরুণীর ভবিষ্যৎ নষ্ট কি আদৌ ন্যায় বিচার? আমাদের শিক্ষা ব্যবস্থা কি এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থীর বিশেষ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে না? যে মেয়েটি এমন কঠিনতম মুহূর্তে পরীক্ষার জন্য ছুটে এসেছে, তাকে কি একটু সুযোগ দেওয়া যেত না? কঠোর নিয়মের আড়ালে মানবিকতার বিসর্জন দেওয়া কি আমাদের শিক্ষার লঙ্ঘন হতে পারে? এই ঘটনাটি আমাদের শিক্ষা ব্যবস্থায় জরুরি সংস্কারের প্রয়োজনীয় চোখে তাকে আঙ্গুলে চোখ দিয়ে দেখিয়ে দেয়। নিয়ম অবশ্যই থাকবে, কিন্তু তা মানুষের ভালোর জন্য, মানুষের ক্ষতির জন্য নয়। এই মেয়েটির একটি বছর নষ্ট হয়ে গেল, কিন্তু এর জন্য দায় কে? কে নিবে এই দায়? শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, নাকি কেউ না? সবার দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি আর কতকাল চলবে? আমরা চাই এই নির্মম দৃশ্য যেন আর কোনো পরীক্ষার্থীর জীবনে না আসে। এই কান্না যেন আর কোনো তরুণীর মুখে না দেখা যায়। আমরা চাই একটি মানবিক শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষার্থী কেবল রোল নম্বর নয়, সে একজন মানুষ, সে একজন সংগ্রামী মানুষ, যার প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব আছে। এই নির্মমতা আর নয়, অন্ধ নিয়মের শিক্ষা আমাদের কাম্য নয়। আমরা চাই চোখ খুলে দেওয়ার মানবিকতার শিক্ষা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।